গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ তাড়াতাড়ি রান্নাবান্না সেরে কাজ সেরে যাব শপিংয়ে। এখানে আমি একটু রুটি বানিয়ে নিলাম আর ভাতও করে নিলাম। এটা ব্রেকফাস্ট। আজ ডিম বানাবো। হ্যালো এভরিওয়ান, পুজো তো চলে এসেছে, তো শপিং তো করতে হবে। দুর্গা পুজো বলে কথা, শপিং না হলে হয়? তো এই কদিন ভীষণ বিজি ছিলাম। এক তো এক্সাম, একটা প্রোগ্রাম, এসব মিলিয়ে আমি বেরোতে পারিনি। তো আজকে যাচ্ছি, দেখি যদি পসিবল হয় তোমাদের সাথে শেয়ার করব। আর পরে দেখা হচ্ছে, বাই। শাড়ি তো কিনতে গেলাম, কিন্তু আমি যে তোমাদেরকে শাড়ির ভিডিও শেয়ার করব তার আর সাহসে কোলায়নি। এবছর প্রিয়গোপাল বিষয় থেকে শাড়ি কিনেছি। আমি আমার যে কটা শাড়ি নিয়েছি আমি তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো কেমন লাগে। প্রত্যেক বছর ঢাকেশ্বরী থেকেই শাড়ি কিনি, কিন্তু এবছর প্রিয়গোপাল বিষয় থেকে শাড়ি কিনেছি। আর সবাই আমাকে টাকাই দিয়ে দেয়, জানো, বলে যে পছন্দ মতন কিছু কিনে নিতে। আর আমি তার জন্য একসাথে 3-4টে শাড়ি কিনে নিয়ে আসি। চলো শাড়িগুলো দেখে নিই। তবে এবছর আমিও সবাইকে টাকা দিয়েছি যে তোমরা তোমাদের পছন্দ মতন কিনে নিও। আর আমার শাড়িগুলো দেখানোর জন্য একটু অসুবিধা হচ্ছে, ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। এই শাড়িটা আমি আমার হাজবেন্ডের থেকে নিয়েছি, দেখো তো কেমন হয়েছে। আর আমি ভাবলাম কি করে দেখাই, হঠাৎ মনে পড়লো আমার তো স্ট্যান্ড আছে। আর এই শাড়িটা দেখো, এটা আমি দাদার টাকা দিয়েছে তার থেকে কিনেছি। আমি নিজেই পছন্দ করেছি আর আমাকে আমার দাদার মেয়ে একটু হেল্প করেছে। আর এই শাড়িটা দেখো, আমার ফেভারিট কালার, এটা আমার বোন আমাকে পছন্দ করে দিয়েছে, এটাও নিজেই কিনে এনেছে। আর একটা দেখো, আমি এটা আমাকেই গিফট করেছি, আমি নিজে কিনেছি গো। আর এটা একটা ডিজাইনার শাড়ি, এটা আমি আমার বড় ননদের থেকে নিয়েছি। আর বাকিগুলো এখনও কেনা হয়নি।